আসসালামু আলাইকুম। আমাকে কি দেখা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? আপনারা একটু ইনশিওর করবেন প্লিজ। ইনশাআল্লাহ আপনাকে দেখা যায়, আপনার কথা শোনা যায়। 10 দিনের স্পিকিং রোডম্যাপের আজকে হচ্ছে আমাদের তৃতীয় পর্ব। প্রথম দিনে আমরা হচ্ছে 78টা ভার্ব মুখস্থ করেছি। দ্বিতীয় দিনে এই 78টা ভার্ব দিয়ে আমরা 6টি রূপ দেখেছি। আজকে আমরা দেখব যে এই 78টা ভার্ব দিয়ে কিভাবে বিভিন্ন ধরনের বাক্য গঠন করা যায়। অর্থাৎ আমরা একটা প্যাটার্নের মাধ্যমে, একটা সামারির মাধ্যমে আমরা সেই বিষয়টি দেখব। এখানে আমরা প্রায় 17টি বাক্য নিয়ে এসেছি। এই 17টি বাক্যের মাধ্যমে আমরা আমাদের রিয়েল লাইফের যেই ধরনের কথাবার্তার প্রয়োজন হয়, যে ধরনের বাক্য প্রয়োজন হয়, সেইগুলোকে আমি নিয়ে আসার চেষ্টা করেছি। হয়তোবা কিছু ছাড়া পড়তে পারে, কিন্তু ম্যাক্সিমাম 70-80%ই আমরা এই শব্দগুলো, এই বাক্যগুলো ব্যবহার করে কথা বলে থাকি। এটা হচ্ছে আমাদের তৃতীয় দিনের ক্লাস, অর্থাৎ আজকের ক্লাস। এখানে আমরা সাধারণত যেই কথাবার্তা বলে থাকি বাংলাতে, যেমন আমি করতে চাই, আমি করতে চাই, আমি করতে চেয়েছিলাম, আমার করা দরকার, আমার করা দরকার ছিল, আমার করা উচিত, আমার করা উচিত ছিল, আমাকে করতে হয়, আমাকে করতে হবে, আমাকে করতে হতো বা আমাকে করতে হয়েছিল, আমি অবশ্যই করব, আমি করতে পারি, আমি করতে পারতাম, আমি করতে পারবো, আমি করতাম, আমি করতাম, আমি করব, আমি করতে যাচ্ছি। এই যে কথাগুলো আমরা কিন্তু সচরাচর ব্যবহার করে থাকি। দেখেন, এই কথাগুলোই আমরা আমাদের রিয়েল লাইফে বাংলাতে ব্যবহার করে থাকি। আর এই বাক্যগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো, সেই বিষয়টাই আমরা আজকে শিখব। গত ক্লাসে আমরা কিন্তু 78টা ভার্বের রূপ সম্পর্কে শিখেছি। এক একটার 6টি করে রূপ পেয়েছি। প্রথম ক্লাসে আমরা শুধুমাত্র ওই 78টা ভার্ব মুখস্থ করেছি এবং ওটার সাথে পরিচিত হয়েছি। আর আজকে দেখেন, এই এখানে আমি একটা ভার্ব নিয়েছি, সেটা হচ্ছে ডু। এখন এই ডুটা আমরা কিভাবে ব্যবহার করতেছি এই 17টা বাক্যের মাধ্যমে দেখেন। আই ওয়ান্ট টু ডু মানে কি? আমি করতে চাই। আই উড লাইক টু ডু, আমি করতে চাই। আই ওয়ান্টেড টু ডু, আমি করতে চাই। এখানে কিন্তু আমরা পড়েছিলাম যে টু ডু, টু কাম, টু রিড, এগুলো কিন্তু আমরা পেয়েছি 8 নাম্বার ক্লাসে। আমরা কিন্তু খুব সুন্দরভাবে আয়ত্ত করেছি যে টু গো মানে যেতে, টু কাম আসতে, টু ডু করতে, টু রাইট লিখতে, টু প্লে খেলতে, টু স্লিপ ঘুমাতে, টু ইট খাইতে, এগুলো আমরা শিখেছি। এরপরে আই ওয়ান্টেড। আই ওয়ান্টেড মানে কি? আমি চেয়েছিলাম। প্রথম ক্লাসে আমরা কিন্তু পড়েছি যে আই ওয়ান্ট আমি চাই, আই নিড আমার দরকার, আই ওয়ান্ট আমি চাই, আই লাইক আমি পছন্দ করি, আই লাভ আমি ভালোবাসি, আই হেট আমি ঘৃণা করি। এগুলো কিন্তু আমরা পড়েছি। দ্বিতীয় ক্লাসে আইসা আমরা পেয়েছি কি? আই ওয়ান্টটা, যেমন আমি চাই, এটাকে আবার 6টা রূপ পেয়েছি। যে আই ওয়ান্ট, আই ওয়ান্টেড, আই হ্যাভ ওয়ান্টেড, আই এম ওয়ান্টিং, হি ওয়ান্টস টু ওয়ান্ট। তো ওখানে দেখেন আই ওয়ান্টেড 2 নাম্বার ফর্মটা আমরা পেয়েছিলাম, যেটা দ্বারা কি বোঝায়? অতীতকালকে বোঝায়। যেমন আই ওয়ান্টেড আমি চেয়েছিলাম, কি চেয়েছিলাম? টু ডু করতে। এরপরে আই নিড আমরা পড়েছিলাম যে আমার দরকার, তাহলে আই নিড টু ডু আমার করা দরকার। নিডের সাথে যখন টু ডু বসে, টু গো বসে, তখন ওইটা করতে হয় না, ওটার অর্থ হয়ে যায় করা। তাহলে এই ক্ষেত্রে টু ডু, টু গো, এগুলোর অর্থটা হয়ে যাবে হচ্ছে কি? পড়া, যাওয়া, খাওয়া, ঘুমানো। যেই ভার্বটা বসাবো ওই ভার্বটা অর্থ এরকম হয়ে যাবে। ওখানে তে কথাটা উজ্জ থাকবে, অর্থাৎ তের অর্থটা এখানে আসবে না। তাহলে আই নিড টু গো আমার যাওয়া দরকার, আই নিড টু কাম আমার আসা দরকার, আই নিড টু বাই আমার কেনা দরকার, আই নিড টু স্লিপ আমার ঘুমানো দরকার,
আই নিড টু ইট, আমার খাওয়া দরকার। এরপরে আই নিডেড আমরা পেয়েছিলাম দ্বিতীয় নাম্বার ক্লাসে। আই নিডেড মানে কি, আমার দরকার ছিল। এরপরে টু ডু মানে কি, করা। তাহলে আই নিডেড টু ডু, আমার করা দরকার ছিল। আই নিডেড টু গো, আমার যাওয়া দরকার ছিল। আই নিডেড টু কাম, আমার আসার দরকার ছিল। আই নিডেড টু ড্রিঙ্ক, আমার পান করার দরকার ছিল। এরপর আই শুড মানে আমার উচিত, ডু মানে হচ্ছে করা। আই শুড ডু, আমার করা উচিত। আই শুড কাম, আমার আসা উচিত। আই শুড প্লে, আমার খেলা উচিত। আই শুড বড়, আমার ধার করা উচিত। এরপরে আমার করা উচিত ছিল, আই শুড হ্যাভ ডান। এই ডানটা হচ্ছে V3, যেটাকে আমরা পেয়েছিলাম যে আই হ্যাভ ডান, ওই V3টাই হচ্ছে এখানে বসবে। 3 নম্বরে আমরা পেয়েছিলাম যেমন আই গো, আই ওয়েন্ট, আই হ্যাভ গন। এই যে গন, তারপরে আই ডু, আই ডিড, আই হ্যাভ ডান। আই কাম, আই কেম, আই কাম। এই যে 3 নাম্বার ফর্ম যে আমরা পেয়েছি, এই 3 নাম্বারটাই হচ্ছে এখানে আমাকে করতে হয় বা করতে হবে। যেমন আই হ্যাভ টু ডু, আমাকে অফিসে যেতে হয়। আই হ্যাভ টু গো টু অফিস। আর হ্যাভ টু হচ্ছে অতীতে, অর্থাৎ এটারই অতীত হচ্ছে হ্যাভ টু, টু এর অতীত হচ্ছে হ্যাভ টু। যে আমাকে এটা করতে হতো, ওটা করতে হতো, স্কুলে যেতে হতো, রান্না করতে হতো, যা কিছু করতে হতো, এটাকে হ্যাভ টু দ্বারা ব্যবহার করে থাকি। এরপরে হচ্ছে আই মাস্ট। আর মাস্ট দ্বারা বোঝায় কি, অবশ্যই। কোনো কাজ আমি কি করতেছি, মানে জোর দিয়ে বলতেছি যে আমি অবশ্যই করব, আমি অবশ্যই যাব, আমি অবশ্যই খেলবো, আমি অবশ্যই তাকে আমি মারবো। এই যে কনফিডেন্সের সাথে যে কথাগুলো আমরা বলে থাকি, সেগুলোকে প্রকাশ করতে হলে আমাদেরকে মাস্ট ব্যবহার করতে হয়। এরপর হচ্ছে করতে পারি, যেটা হচ্ছে আমার সামর্থ্য, আমি যে যে কাজ করতে পারি। আমি বাজারে যেতে পারি, আমি মোবাইলে দ্রুত লিখতে পারি, আমি দ্রুত কি সেটিং করতে পারি, বাংলা টাইপ পারি, আমি বাংলা টাইপ করতে পারি, আমি ইংরেজি টাইপ করতে পারি, আমি উর্দু টাইপ করতে পারি, আমি আরবি টাইপ করতে পারি, আমি ইংরেজিতে কথা বলতে পারি। এগুলো কি সবই আমার হচ্ছে যোগ্যতা। এরপরে হচ্ছে কুড। কুড মানে পারতাম, আমি অতীতে কোনো কাজ কি করতে পারতাম, করতে পারতাম। অর্থাৎ ক্যান দ্বারা যে সক্ষমতাটা বোঝাচ্ছে, এই সক্ষমতাটাই বোঝাবে হচ্ছে কুড দিয়ে, কিন্তু এটা হচ্ছে অতীতে। যেমন আমি যেতে পারতাম, আমি লিখতে পারতাম, আমি খেলতে পারতাম, আমি ঘুমাতে পারতাম। এরপরে হচ্ছে আমি করতে পারবো। করতে পারবো অর্থে আমরা ক্যানকেও ব্যবহার করে থাকি স্মার্ট ভাবে, যেটাকে আমরা ফর্মাল ইংলিশ বলি। ফর্মাল ইংলিশে আমরা হচ্ছে উইল বি এবল টু কে ব্যবহার করে থাকি। বিশেষ করে উইল বি এবল টু এটা ব্যবহার করা হয় হচ্ছে অফিসিয়াল কথাবার্তায় বা লেখালেখিতে, এটা হচ্ছে ব্যবহার করা হয়ে থাকে বেশি। এছাড়া আপনারা যদি ক্যান দ্বারাও বলতে চান যে আমি করতে পারি, তাহলেও আপনারা ক্যানকে ব্যবহার করতে হবে। তারপরে আমি করতাম, উড। আবার করতাম অর্থে ইউজ টু, দুটাকেই আপনারা ব্যবহার করতে পারবেন। কিন্তু ইউজ টুটা যেটা হয়, সেটা হচ্ছে আমার ছোটকালে আমার অভ্যাস ছিল, বর্তমানে নেই। আমি কি করতাম, আগে ধূমপান করতাম, এখন করি না। আমি অনেক মিথ্যা কথা বলতাম, আগে ছোটকালে অনেক মারামারি করতাম, এখন করি না। এটা হচ্ছে কি, আমার আগে অভ্যাস ছিল, এখন অভ্যাস নেই। আমি আগে ভালো ফুটবল খেলতে পারতাম, কিন্তু এখন কি, মানে খেলতাম, এখন খেলি না। আর ওরটা হচ্ছে যে কাজটা আমরা করতাম, কিন্তু এটা মাঝে মাঝে করতাম। যেমন আমি মাঝে মাঝে ঘুরতে যেতাম, আমি মাঝে মাঝে সফরে যেতাম, আমি মাঝে মাঝে বন্ধুদের সাথে দেখা করতাম, মাঝে মাঝে বন্ধুদের সাথে আড্ডা দিতাম। এরপর হচ্ছে আমি করব, অর্থাৎ ভবিষ্যতে যে কাজগুলো করব বুঝায়। যেমন আমি লিখবো, আমি পড়বো, আমি খেলবো, এই ধরনের অর্থে উইলকে ব্যবহার করা হয়। আর আই এম গোয়িং টু, আই এম গোয়িং টু মানে হচ্ছে কোন একটা কাজ আমরা করতে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের একটা প্ল্যান। এই প্ল্যানটা বোঝানোর জন্য আমরা কি করে থাকি, এই আই এম গোয়িং টু কে ব্যবহার করে থাকি। যেমন আমি যদি বলে থাকি যে আজ আমি আপনাদের 3য় দিনের ক্লাস নিতে যাচ্ছি, এভাবে আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। তো যা হোক, এই বিষয়টা আপনারা তো বুঝেছেন না? কথা বলেন ইংলিশের দিকে।
যেমন I want to go, I would like to go, I wanted to go, I need to go, I needed to go, I should go, I should have gone, I have to go, I had to go, I must go, I can go, I could go, I will be able to go, I would go, I used to go, I will go, I am going to go. এইভাবে যত দ্রুত বলবেন তত দ্রুত আপনার কি মুখের জড়তা দূর হবে এবং বলার অভ্যাস হবে। এখন আমি একে একে ধরতেছি, আমি শুধু ইংলিশটা ধরবো, আমি যেই ভার্ব দিয়ে ধরবো আপনারা সেই ভার্ব দিয়ে বলবেন, পারবেন তো? ওয়াফিয়া জান্নাত, আপনি কি আছেন? জি আছি। আপনি হচ্ছে গো দিয়ে বলেন। I want to go, I would like to go, I wanted to go, I need to go, I needed to go, I should go, I should have gone, I have to go, I had to go, I can go, I could go, I will be able to go, I would go, I used to go, I will go, I am going to go. এরপরে হচ্ছে বৃষ্টি ম্যাম, আপনি কি আছেন? I want to come, I would like to come, I wanted to come, I need to come, I needed to come, I should have come. I have to come, I had to come, I must come, I can come, I could come, I will be able to come, I would come, I used to come, I will come, I am going to come. এরপরে রুবিনা ম্যাম, আপনি কি আছেন? জি স্যার, আমি আছি। আপনি ডু দিয়ে বলেন। I want to do, I would like to do, I wanted to do, I needed to do, I should do, I should have done, I have to do, I must do, I can do, I could do, I would do, I used to do, I will do, I am going to do. মাশাআল্লাহ। এরপরে নিয়ারুল ভাই, আপনি কি আছেন? জি আছি। আপনি হচ্ছে মেক দিয়ে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। I want to make, I would like to make, I wanted make, I need to make, I needed to make, I should have made, I have to make, I had to make, I must make, I can make, I could make, I will be able to make, I would make, I used to make, I will make, I am going to make. মাশাআল্লাহ। এরপরে হচ্ছে ওয়াফিয়া জান্নাত, আপনি কি আছেন? জি আছি। মেকের পরে কি আছে? টেক। জি। টেক দিয়ে বলেন। I want to take, I would like to take, I wanted to take, I need to take, I needed to take, I should have to, I have to take, I had to take, I can take, I could take, I will be able to take, I would take, I used to take, I will take, I'm going to take. মাশাআল্লাহ। এরপরে ফজলে রাব্বি ভাই, আপনি কি আছেন? জি আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টেকের পরে আছে হচ্ছে গিভ, আপনি গিভ দিয়ে বলেন। I want to give, I would like to give, I wanted to give, I need to give, I needed to give, I should have given, I have to give, I had to give, I must give, I can give, I could give, I will be able to give, I would give, I used to give, I will give, I am going to give. মাশাআল্লাহ। ওয়াফিয়া জান্নাত, আপনি বলেন এরপরে। I want to get, I would like to get, I wanted to get, I need to get, I needed to get, I should have got, I have to get, I have to get, I must get, I can get, I could get, I will be able to get, I would get, I used to get, I will get, I am going to get. এরপরে 3 নম্বর আছে বৃষ্টি ম্যাম। বৃষ্টি ম্যাম ইট দিয়ে বলেন। I want to eat, I would like to eat, I wanted to eat, I need to eat, I needed to eat, I should eat, I should have eaten, I should have eaten, I have to eat, I had to eat, I must eat, I can eat, I could eat, I will be able to eat, I would eat, I used to eat, I will eat, I am going to eat. মাশাআল্লাহ। এরপরে হচ্ছে নিয়ারুল ভাই, আপনি বলেন হচ্ছে ড্রিঙ্ক। I want to drink, I would like to drink, I wanted
to drink, I need to drink, I needed to drink, I should drink, I should have drunk, I have to drink, I had to drink, I must drink, I can drink, I could drink, I will be able to drink, I would drink, I used to drink, I will drink, I am going to drink. মাশাআল্লাহ। এরপরে আছে ফজলে রাব্বি বলেন। I want to sleep. I would like to sleep. I wanted to sleep. I need to sleep. I needed to sleep. I should sleep. I should have slept. I have to sleep. I had to sleep. I must sleep. I can sleep. I could sleep. I will be able to sleep. I would sleep. I may used to sleep. I will sleep. I am going to sleep. মাশাআল্লাহ। এরপরে রুবিনা ম্যাম, আপনি কি আছেন? স্যার, জি স্যার, আমি আছি। আপনি বলেন ওয়ার্ক দিয়ে। I want to work. I would like to work. I wanted to work. I needed to work. I needed to work. I should work. I should have worked. I had to work. I must work. I can work. I could work. I will able to work. I would work. I used to work. I will work. I am going to work. মাশাআল্লাহ, সুন্দর বলছেন। I want to wake up. I would like to wake up. I wanted to wake up. I need to wake up. I needed to wake up. I should wake up. I should have woke up. I have to wake up. I had to wake up. I must wake up. I can wake up. I could wake up. I will be able to wake up. I would wake up. I used to wake up. I will wake up. I am going to wake up. মাশাআল্লাহ। এরপরে হচ্ছে বৃষ্টি ম্যাম, আপনি বলবেন হচ্ছে স্টাডি দিয়ে। I want to study. I would like to study. I wanted to study. I need to study. I needed to study. I should study. I should have studied. I have to study. I had to study. I must study. I can study. I could study. I will be able to study. I would study. I used to study. I will study. I am going to study. ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন। ক্লাসটা ভালো লেগেছে কিনা আপনারা জানাবেন। জি, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে ক্লাস। আমরা যদি এরকম ক্লাস প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকি তাহলে ইনশাআল্লাহ